নাজমুল হুদা, বিরতির আগে আমরা যেমনটি আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন, ঢাকার খবরাখবর, আনন্দ শোভাযাত্রার খবরাখবর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি আয়োজন থাকছে, এই মুহূর্তে কি আয়োজন চলছে, বিস্তারিত জানতে চাচ্ছি আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে বর্ষবরণ, সেই বর্ষবরণ আমরা যদি একটু দেখাই যে আপনাদেরকে, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিন্তু আসলে যে নববর্ষের যে ঐক্যত্রাণ, ফেন্সিবাদের অবসান এবং মানবতার জয়গান, এই স্লোগানকে ধরেই কিন্তু আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মিলে কিন্তু আপনারা দেখছেন যে আজকের এই যে শুভযাত্রা এবং বৈশাখীর প্রথম দিন। আমরা যদি একটু উপাচার্যর সঙ্গে একটু সরাসরি একটু কথা বলতে চাই, স্যার আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে এই মুহূর্তে আমরা দেখছি যে র্যালি করছেন, প্রথম দিন, সব মিলে আসলে কেমন লাগছে এবং আজকের আপনাদের যাত্রার সূচনার প্রথম দিনে কি কি কর্মসূচি? ধন্যবাদ। বাংলা নববর্ষ 1432 আমাদের জন্য নতুন একটি সুযোগ এনে দিয়েছে। ধর্ম, বর্ণ, জাত, জাতিগোষ্ঠী নির্বিশেষে সকলের উৎসব বৈশাখের উৎসব। আমরা সকলেই মিলে একত্রে দেশটাকে গড়বার জন্য যে অঙ্গীকার করেছিলাম মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেটা একাধিকবার আপনারা জানেন ব্যাহত হয়েছে। 24-এ আমরা সেটা পুনরুদ্ধার করার চেষ্টা করেছি এবং এই বৈশাখ হচ্ছে গণঅভ্যুত্থানের প্রথম বৈশাখ। ফলে আমরা নতুনভাবে অঙ্গীকার আবদ্ধ হতে চাই যে স্বপ্ন নিয়ে আমরা এই দেশটি তৈরি করেছিলাম, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই সকলে মিলে। আমাদের ঐক্য, আমাদের চেষ্টা এবং আমাদের অব্যাহত অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে আমরা আশা লক্ষ্যে পৌঁছাবো। 1432-এর বাংলা নববর্ষের এটাই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে অঙ্গীকার। অনেক ধন্যবাদ আপনাকে। যাচ্ছি চট্টগ্রামে নয়নবরা জয়ের কাছে। জয়, বর্ষবরণের উৎসবের খবর জানিয়েছেন, তেমনিভাবে আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে বন্দরনগরী চট্টগ্রামেও। প্রতি বছরের ন্যায় এবারও আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে এবার যে বর্ষকে বরণ করতে, কিন্তু বর্ষকে স্বাগত জানাতে তারা এই উৎসবের আয়োজন করে থাকে। একই সাথে যে আনন্দ শোভাযাত্রা আয়োজন করে থাকে, আমরা দেখছি এই আনন্দ শোভাযাত্রায় এবার শোভা পাচ্ছে জাতীয় মাছ ইলিশ দেখা যাচ্ছে। আমরা একটু দূরে দেখাতে যাচ্ছি, ইলিশ দেখা যাচ্ছে। একই সাথে আমরা দেখছি এখানে ঘোড়াকে রাখা হয়েছে, মোরগ রাখা হয়েছে, বিভিন্ন রকমের অনেক কিছু কিন্তু আমরা দেখছি। তো এই যে উৎসবে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন, উৎসব। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, চারুকলার শিক্ষার্থীরা সবাই নেছে, কিন্তু এই বর্ষকে বরণ করে নিচ্ছে, নতুন বছরকে বরণ করে নিচ্ছে। চারুকলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য তারা ধরে রেখেছে। তবে এবারের যে বর্ষবরণের যে আনন্দ শোভাযাত্রা, এই শোভাযাত্রা চট্টগ্রামের চারুকলা শুরু হয়ে পদক্ষেপ করে আবার চারুকলা গিয়ে শেষ করার কথা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখানে আবার কিন্তু আমরা দেখছি এখানে উৎসব, এই উৎসবকে আমরা দেখতে যাচ্ছি শুধু শোভাযাত্রা নয়, বর্ষকে বরণ করার ক্ষেত্রে আমরা দেখছি বরণ করতে গানে বিভিন্নভাবে কিন্তু চট্টগ্রামের মানুষ বর্ষকে বরণ করে দিয়েছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ ফিরে যাচ্ছে আমার সহকর্মী অবস্থান করছে রংপুরে মানিকের কাছে। মধ্য দিয়ে অর্থাৎ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু পালিত হচ্ছে যে বর্ষবরণের অনুষ্ঠান। আপনাকে যদি বলি যে এই মুহূর্তে চলছে অর্থাৎ বর্ণাঢ্য র্যালি, আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন। নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এই শোভাযাত্রার অংশ নিয়েছে। এই শোভাযাত্রার অংশ নেওয়ার মধ্য দিয়ে সকলের কিন্তু একটি প্রত্যাশা যে বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে উঠুক, বাংলাদেশে সুখ শান্তি ফিরে আসুক এবং ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক। কোনোভাবেই যাতে আবারও বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের কোনো আবির্ভাব না হয়,
কোনোভাবেই যাতে এই বাংলাদেশে ফ্যাসিস্ট মাথাচাড়া দিতে না পারে, এমনটাই কিন্তু প্রত্যাশা আজকের বর্ষবরণ অনুষ্ঠানে শোভাযাত্রার মধ্য দিয়ে রংপুর অঞ্চলের মানুষের এমনটাই প্রত্যাশা। এছাড়া হারিয়ে যাওয়া যেসব ভাষা রয়েছে, আঞ্চলিক যে ভাষাগুলো রয়েছে সেটিও কিন্তু অর্থাৎ ধরে রাখার ব্যাপারে একটু আপনার সাথে কথা বলতে চাই। এই যে বর্ষবরণের যে অনুষ্ঠানে একটু বলেন যে বর্ষবরণের অনুষ্ঠান কেমন লাগছে, কেন আসছেন? ভালো লাগতেছে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম একজন শিক্ষার্থীর সাথে, তিনি কিন্তু বলছেন বর্ষবরণ অনুষ্ঠানের কথা। আপনাকে যদি বলি যে আসলে রংপুর জেলা স্কুলের বটতলায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে, নানা সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে এই বর্ষবরণ অনুষ্ঠান চলছে রংপুরে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ একই খবর জানতে কুষ্টিয়ায় রয়েছে সহকর্মী লালন, তার কাছে জানতে চাইব সেখানকার খবর। লালন, উপলক্ষে সকাল থেকেই কিন্তু নানা আয়োজনে বরিশালে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। আজকে প্রভাতী অনুষ্ঠান অর্থাৎ সকাল 6:30টায় বরিশাল বিএম স্কুল মাঠে যে প্রভাতী অনুষ্ঠান হয়েছে, তারপরে চারুকলার আয়োজনে এখান থেকে বের হয়েছে আনন্দ শোভাযাত্রা, এবং এর বাইরে প্রশাসনের উদ্যোগেও কিন্তু একটি আনন্দ শোভাযাত্রা নগর পরিভ্রমণ করেছে। এই মুহূর্তে আমরা বিএম স্কুল মাঠে আছি, সেখানে কিন্তু অর্থাৎ প্রভাতী অনুষ্ঠান পর শোভাযাত্রার পরে আবার এই মাঠে কিছু মানুষ এসেছে, অর্থাৎ আমরা বলতে পারি যে প্রায় শেষ পর্যায়ে। এখানে কিন্তু আবার উদীচীর এই মঞ্চে শিল্পী কর্মীরা গান গাইছেন। তবে এর পাশাপাশি আমরা দেখছি যে এখনও কিছু মানুষ এই প্রভাতী অনুষ্ঠান অর্থাৎ সকাল থেকে এখনও কিন্তু তারা এই মাঠে আছেন। আপনি জানেন যে আজকে বাংলা নববর্ষ অর্থাৎ একটি নতুন প্রেক্ষাপটে এই নববর্ষ উদযাপিত হচ্ছে। যদিও নানান শঙ্কার কথা আমরা শুনেছি, এবং সেই শঙ্কা থেকেই এবার কিন্তু এখানে 3 দিনের যে বৈশাখী মেলা হবার কথা ছিল, সেই মেলা কিন্তু হচ্ছে না। প্রশাসন সহযোগিতা করতে পারে, প্রশাসনিক নিরাপত্তা না দেওয়ার কারণে এখানে কিন্তু মেলাটি হচ্ছে না। তবে প্রভাতী অনুষ্ঠান হয়েছে, রাখি উৎসব, ঢাক উৎসব হয়েছে, এবং চারুকলার আয়োজনে শোভাযাত্রা বের হয়েছে। এর বাইরে জেলা প্রশাসনের একটি শোভাযাত্রা হয়েছে। মূলত এই ছিল বরিশাল থেকে নববর্ষের সবশেষ পরিস্থিতি। ফিরছি স্টুডিওতে। ফয়সাল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।